আগামীকালের মধ্যে জবাব না পেলে ৮ দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। অন্যদিকে লাইসেন্স বাতিলের উদ্দেশ্যে সরকারের পাঠানো নোটিশ বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আইনজীবী শিশির মনির জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত রুদ্র রফিকের রিপোর্টে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন সহ সংশ্লিষ্টরা যোগ দেন। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, বিদেশ থেকে আমদানি কমিয়ে দেশে অ্যাম্বুলেন্স তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কথা বলেন ৮ দিন হাসপাতালের ইস্যু নিয়ে। জানান, রোববারের মধ্যে জবাব না পেলে নেওয়া হবে ব্যবস্থা। অকারেন্স তো হয়েছে, ৬টা বাচ্চা তো মারা গিয়েছে। সম্পূর্ণ আইন সিদ্ধ রূপে আমরা তাকে শোকজ করেছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। অন্যদিকে সকালে রাজধানীর মগবাজারে একটি হোটেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোটিশ আইনিভাবে মোকাবেলা করা হবে। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিশ ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবেলা করবেন, আইনগতভাবে মোকাবেলা করবেন। যে আইনের অধীনে তারা এই নোটিশ দিয়েছেন ওই আইন অনুযায়ী এটিকে মোকাবেলা করা হবে, দেশের প্রচলিত আইন অনুযায়ী। এ সময় ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে হাসপাতালটি বন্ধ না করতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। রুদ্র রফিক, RTV, ঢাকা।